টেম্পার ট্যান্ট্রাম হচ্ছে বাচ্চার সাধারণভাবে রাগ করা বা কোনো কিছুর জন্য ডিমান্ডিং বিহেভিয়ার করা, তার থেকে একটু বেশি মাত্রায় জেদ করা বা রাগ করা বলতে পারেন। যেখানে বাচ্চা তার ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করে এবং প্রচন্ড চিৎকার করে, প্রচন্ড কান্না করে, ভায়োলেন্ট বিহেভিয়ার করে, যেমন মাথা টোকা, মেঝেতে মাথা টোকা বা নিজের চুল টানা বা জিনিসপত্র ছুঁড়ে মারা, এইসব করে থাকে। বাচ্চাদের মধ্যে এটা কমন হওয়ার কিছু কারণ আছে। যেমন এই বয়সটাতে, এই 1 বছর 1.5 বছর বয়সটাতে বাচ্চা নিজেকে বাবা মার থেকে একটা আলাদা এন্টিটি হিসেবে দেখতে শেখে। তার একটা পার্সোনালিটি ডেভেলপ করতে শুরু করে এবং সে তার নিজের ইন্ডিপেন্ডেন্সকে অ্যাসার্ট, মানে নিজের স্বাধীন হিসেবে প্রমাণ করবার চেষ্টা করে। এক। 2 নম্বর হচ্ছে বাবা মাকে সে অনেক সময় ম্যানিপুলেট করার চেষ্টা করে নিজের ডিমান্ড ফুলফিল করবার জন্য। 3 নম্বর হচ্ছে অ্যাটেনশন সিকিং। এইভাবে জেদ করে সে তার যেটা চাইছে সেইটার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, তার লিমিটেড ভোকাবুলারি। সে অনেক কম শব্দ জানে, হয়তো 50টা বা 100টা শব্দ জানে। সবসময় সে তার নিজের ডিমান্ডসটা ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না, তাতে তার ফ্রাস্ট্রেশন বিল্ড আপ হয় এবং সে এরকম বিহেভ করতে শুরু করে। এবং 5 নম্বর যে একটি কারণ আছে যেটা টেম্পার ট্যান্ট্রামকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে বাচ্চা যদি অনেক সময় খিদে পায় বা অসুস্থ থাকে বা খুব এক্সস্টেড থাকে, সেই ক্ষেত্রেও এই জিনিসটা হয়ে থাকে। সাধারণত টেম্পার ট্যান্ট্রাম নর্মালি 1 থেকে 1.5 বছর বয়সের মধ্যে বেশি দেখা যায়, এবং 4 বছর বয়সের ওপরে যদি এটা চলতে থাকে তাহলে বাবা মাদের কনসার্ন হওয়ার প্রয়োজন আছে। প্রথম কথা হচ্ছে, বাবা মাদের যে কারণে জেদ করছে সেই কারণটা যদি ফুলফিল করার মতো কারণ হয় তাহলে প্রথমেই ফুলফিল করে দেওয়া উচিত। এবার যদি সেটা ফুলফিল করার মতো কারণ না হয়, তাহলে জেদ করছে বলে সেইটা ফুলফিল করা উচিত না। তাহলে এই বিহেভিয়ারটা আরো রিইনফোর্সড হবে, আরো বেড়ে যাবে এবং তখন সেটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো সুতরাং একটা রিজনেবল ডিসিপ্লিন মেনটেন করা উচিত, এবং বাচ্চার সঙ্গে এই নিয়ে লজিক্যাল ডিসকাশন বা বাচ্চাকে বোঝানোর চেষ্টা করা, সেটা যখন জেদ করছে, ট্যান্ট্রাম করছে, সেই সময় করার কোনো মানে হয় না। বাচ্চা কাম ডাউন করার পরে তারপরে করতে হবে। তো কি করতে হবে সেটা হচ্ছে, যখন বাচ্চা এরকম ভাবে ট্যান্ট্রাম করবে বা জেদ করবে, তখন পুরো ব্যাপারটাকে ইগনোর করতে হবে। চেঁচামেচি, বকাবকি, মারধর এসব করে কোনো লাভ হবে না, এসব করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে একা একাই একা ছেড়ে দিতে হবে। দূর থেকে খালি মনিটর করতে হবে যে সে যেন নিজের ক্ষতি না করে বসে, যেমন মাথা ঠুকতে গিয়ে মাথা ফেটে গেল বা এরকম কিছু না করে বসে। বেটার অপশন হচ্ছে, যে ঘরের মধ্যে বাচ্চা এরকম ট্যান্ট্রাম করছে বা জেদ করছে সেই ঘর থেকে বাবা মা বেরিয়ে গেলেন, আড়াল থেকে বাচ্চার উপর নজর থাকবে। বাচ্চা যখন একা হয়ে যাবে তখন বাচ্চা বুঝতে পারবে যে আমার এই যে শো অফটা আমি করছি, এটা দেখানোর কেউ নেই বা দেখার জন্য কেউ নেই। তখন আস্তে আস্তে সে এই জিনিসটা ওপরে বন্ধ করে দেবে এবং এই জিনিসটা উপরে তার কন্ট্রোল ফিরে আসবে। তো এটাই পদ্ধতি, যে পদ্ধতিতে স্টিক করলে টেম্পার ট্যান্ট্রাম ম্যানেজ করা সহজভাবে সম্ভব। টেম্পার ট্যান্ট্রাম প্রিভেন্ট করার 4টে রাস্তা, যেটাকে শর্ট ফর্মে CALM বলে। কাম, সি ফর কমিউনিকেট। কমিউনিকেট অর্থাৎ বাচ্চার সঙ্গে কমিউনিকেশন ইমপ্রুভ করতে হবে। বাবা মার সঙ্গে বাচ্চার যেন কমিউনিকেশন করার মতো তার পরিস্থিতি থাকে। স্ট্রিক্ট পেরেন্টিং বা খুব কড়া বাবা মা হওয়া যাবে না। বাবা মা বা বাচ্চার সঙ্গে এইসব সময়, জেদের সময় আর্গুমেন্ট করা বা বকাবকি করা বা মারধর করা যাবে না। অর্থাৎ ছোট বাচ্চা যাদের এখনো ভোকাবুলারি স্কিলস খুব কম, তাদের কমিউনিকেশন ওয়ে হচ্ছে ওয়ার্ডস নয়, তাদের কমিউনিকেশন ওয়ে হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনস। তো তাদেরকে শেখাতে হবে ফেসিয়াল এক্সপ্রেশনস দিয়ে কিভাবে তাদের ইমোশন শো করতে হয়, যেমন স্মাইলিং ফেস, স্যাড ফেস, অ্যাংরি ফেস। আর যারা একটু বড় বাচ্চা তাদেরকে নর্মাল সময় তাদেরকে কথা শেখাতে হবে, বা অ্যাটলিস্ট ইমোশনাল ভোকাবুলারি, যেটা যে আমার মন খারাপ বা আমার রাগ হচ্ছে ইত্যাদি, এগুলো শেখাতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট, কমিউনিকেট। নাম্বার 2 হচ্ছে অ্যাটেন্ড। অ্যাটেন্ড কি হচ্ছে? অ্যাটেন্ড টু দ্য চাইল্ডস নিডস। অর্থাৎ বাচ্চার যা যা প্রয়োজন তাতে রেগুলার অ্যাটেনশন দেওয়া দরকার। এজ অ্যাপ্রোপ্রিয়েট খেলনা বা বই বা ক্রেয়ন্স, যেগুলো যেগুলো দরকার সেগুলো বাচ্চাকে রাখতে দিতে হবে। টিভিতে ভায়োলেন্ট কন্টেন্ট যেগুলো আছে সেইগুলো দেখা প্রিভেন্ট করা খুব দরকার। এবং সব থেকে বড় কথা, মায়েদের বাবাদের এজ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপেকটেশনস থাকা দরকার, যে একটা ছোট বাচ্চার থেকে ম্যাচিওর বিহেভিয়ার এক্সপেক্ট করলে হবে না। তার বয়সের তুলনায় যেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাই এক্সপেক্ট করতে হবে। নাম্বার 3 হচ্ছে এল। এল হচ্ছে লেট দ্য চাইল্ড শেয়ার হার ফিলিংস। অর্থাৎ বাচ্চা নিজের ফিলিংস যদি শো করতে না পারে তখনই তার ফ্রাস্ট্রেশনটা ডেভেলপ করে। সব সময় বাচ্চা কিছু একটা চাইলেই তার উপর না করলে হবে না। যেমন স্ট্রিক্ট বাচ্চার ডিমান্ডসে গিভ ইন করতেও বারণ করা হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে বাচ্চা
কোনো কিছু সবকিছুতেই না করা হবে সেরকম করলেও হবে না, যদি না সেই জিনিসটা বাচ্চার ক্ষতি করে। যেমন অনেক সময় এরকম হয় যে বাচ্চা কোনো একটা স্পেসিফিক জামা বা জুতো পরতে চাইছে, যেটা হয়তো মায়ের পছন্দ না, হয়তো মিসম্যাচিং কালারের জামা পরছে বা জুতো পরছে যেটা মায়ের পছন্দ না, কিন্তু তাতে সেটা পরলে বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে অ্যালাউ করা উচিত, ওয়ে অফ থটটাকে রেসপেক্ট করা উচিত। আর নাম্বার ফোর, এম ফর মিল অ্যান্ড ন্যাপ টাইমিং শুড বি রেগুলার। বাচ্চার খাওয়ার সময় এবং বাচ্চার ঘুমানোর সময়টা যেন প্রত্যেকদিন রেগুলার ফিক্সড টাইমে হয়। এই চারটে স্টেপস ফলো করে টেম্পার ট্যান্ট্রাম অনেকটা প্রিভেন্ট হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে, যদি 4 বছর বয়সের বেশি বয়স হয়ে যায় তারপরেও ট্যান্ট্রাম চলতে থাকে, তাহলে প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। কারণ এই ক্ষেত্রে এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হচ্ছে কিনা সেটা দেখা দরকার। 2 নম্বর হচ্ছে, যদি সেলফ হার্মিং বিহেভিয়ার হয়, অর্থাৎ জেদ করতে করতে নিজের ক্ষতি করে ফেলছে, যেরকম মাথা ঠুকতে গিয়ে মাথা ফেটে গেল বা নিজেকেই নিজে কামড়াচ্ছে, এরকম যদি কোনো হয়। এবং 3 নম্বর হচ্ছে, অনেক সময় টেম্পার ট্যান্ট্রামের সঙ্গে ব্রেথ হোল্ডিং স্পেল অর্থাৎ নিজের নিঃশ্বাস নিজে বন্ধ করে রাখা, এরকম একটা জিনিস হয়ে থাকে। সেক্ষেত্রে কি হয়, নিজের নিঃশ্বাস নিজে বন্ধ করে থাকলে বাচ্চার নীল হয়ে যেতে পারে বা বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে। তো এইটা এমন কিছু সিরিয়াস ব্যাপার নয়, কিন্তু সেটা ডাক্তার ডাক্তারবাবুর দ্বারা ইভ্যালুয়েট করাটা দরকার, যে অন্য কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটা ইভ্যালুয়েট করাটা দরকার। এই 3টে ক্ষেত্রে প্রফেশনাল হেল্প নেওয়া উচিত।